যেসব আপুরা লং এবং ঘেরওয়ালা হিজাব পরতে পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করি ভালো লাগবে। হিজাবটি বানানোর জন্য আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। প্রথমেই আমি কাপড়টাকে খুলে সমান করে নিব। এখানে সমান করে নিয়েছি। এরপর আমি যে আড়ে পাশ সেটিকে সমানভাবে ভাঁজ করে নিব অন্য পাশের সাথে। এই যে এখানে চাপ দিয়ে এ পাশের সাথে আমি সমানভাবে ভাঁজ করে নিচ্ছি। এটি হচ্ছে আমার উপরের অংশ আর এই পাশটা হচ্ছে আমার নিচের অংশ। এই যে সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। হিজাবটার লং হবে 41 ইঞ্চি। এই যে এখানে আমার 4 ইঞ্চি জোড়া লাগবে। এখন আমি এটিকে সুন্দরভাবে আস্তে আস্তে রাউন্ড আকারে নিয়ে নিচ্ছি। আমি এমনভাবে ফিতাটি ধরেছি, এই যে এখানে বা ধরে এভাবে সুন্দরভাবে সব জায়গায় 41 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এখন আমি এভাবে আস্তে আস্তে মার্ক করে দিচ্ছি যাতে করে কাটার সময় কোনো ঝামেলা না হয়। যেভাবে করে এখন এটি কাটিং করব। কাটিং করা হয়ে গিয়েছে। এখন যে অবশিষ্ট কাপড় আছে সেটি দিয়ে এখানে জোড়া দিয়ে দিব। যে 4 ইঞ্চি আছে দিয়ে কাপড়টা দিয়ে এখানে এটার মাপে কেটে নেব। এখন এটার মাপে এখন সুন্দরভাবে আমি কাটিং করে নেব। এই যে কাপড়টা দিয়ে আমি এখানে জোড়া লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছি। এই অবশিষ্ট যে কাপড় আছে সেটি দিয়ে আমি কপালের কাপড়টুকু বের করব। এভাবে ফার্স্টে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি, এরপর আমি এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন এটির লম্বা নিব হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। 5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আর চওড়া নিব 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন এটি সোজাসুজি মার্ক করে দিচ্ছি, এতে করে কাটার সময় বাঁকা না হয়। দেখতেই পাচ্ছেন। এবার আমি কাটিং করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরই হয়েছে। এটিতে আমি কপালে জোড়া দিব এটি দিয়ে। প্রথমে আমি এই কাপড়টি, এই যে এটা ছোট আছে আর এটা জোড়া দিয়ে এটা সমান করে নিব। এভাবে দিয়ে এই যে আমি এখন সেলাই করব। দেখতেই পাচ্ছেন। এখন আমি নিচের যে ঘেরের অংশ সেটি সেলাই করব। প্রথমে আমি অল্প একটু কাপড় ভাঁজ করে ভিতরে কাপড়টা দিয়ে দিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে করে সেলাইটা করে নিচ্ছি। যেহেতু নিচের ঘের অনেক বেশি, তাই এই সেলাইটা করতে কিন্তু অনেক বেশি সময় লাগছে। আর এটি আপনারা আস্তে আস্তে সুন্দরভাবে সেলাইটা করে নেবেন। সেলাইটা হয়ে গিয়েছে। এখন আমি কপালের কাপড়টা জোড়া লাগিয়ে নিব। আপনারা হিজাবের মাঝখানে কিন্তু একটু চিহ্ন দিয়ে নেবেন যেখানে কাপড়টা জোড়া লাগাতে হবে। আমি এখানে অল্প একটু চিহ্ন দিয়ে নিয়েছি। এরপর আমি এই যে আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। এটি কিন্তু ঠিক মাঝ বরাবর লাগাতে হবে, না হলে কিন্তু এক পাশে কম এক পাশে বেশি কাপড় চলে যাবে, এতে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। এই যে দেখেন আমার কিন্তু সেলাইটা আস্তে আস্তে করছি, আর সেলাইটা করার পর কিন্তু অনেক বেশি ভালো লাগছে দেখতে।
এখন আমি এর উপর চাপ সেলাইটা সুন্দরভাবে দিয়ে দিব। এই চাপ সেলাইটা দেওয়ার পর কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে। হিজাবটা মাথায় ঢোকানোর জন্য আমি 10 ইঞ্চি পরিমাণ জায়গা রেখেছি। এরপর আমি নিচের থেকে উপর পর্যন্ত সেলাই করে নিব। আর এই সেলাইটাই কিন্তু হিজাবের লাস্ট সেলাই। আর এখানে আমি কিন্তু ডবল করে সেলাই দিয়ে দিচ্ছিলাম যাতে করে কোনোভাবে সেলাইটা ছুটে না যায়। এরপর আমার হিজাবটা একদমই রেডি হয়ে যাবে। এই যে আমার হিজাবটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর হিজাবটা কিন্তু অনেক বেশি ঘের, লম্বায়ও ছিল 41 ইঞ্চি। আর এভাবে হিজাব বানিয়ে পরলে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। আর নামাজি আপুদের কিন্তু এই হিজাবটা অনেক বেশি প্রয়োজন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।